শীতের মধ্যে ঘুম থেকে ওঠার পর দেখি আমার বোন হচ্ছে আমাদের সবার জন্য নাস্তা বানাইছে। আর বেড়াইতে আসলে এই একটা সুবিধা যে নিজের কোনো কিছু রান্না করতে হয় না। তো অন্য একজন রান্না করে দিলে সেগুলো কিন্তু মজা করে খাওয়া যায়। তো বোনের বাসায় বেড়াতে আসার পরেই প্রথমবার হচ্ছে আমি রান্না করেছিলাম। আসলে সকালের নাস্তা করার পর ওরা সবাই বলতেছিল যে আমার হাতের গরুর মাংস খাবে। তো এখানে আমার বোনই হচ্ছে সব কিছু রেডি করে দিয়েছিল, মাংস ধুয়ে কেটে বেছে মশলা রেডি করে। তো বাহিরের ওয়েদার ছিল বেশ ঠান্ডা আর কুয়াশাও ছিল ভালোই। তারপর আমি হচ্ছে এখানে রান্না বসাইতেছিলাম। আর এই যে আমি হচ্ছে হাতে মেখে গরুর মাংস রান্না করব। আর ওরা সবাই হচ্ছে আমার হাতের গরুর মাংস খেতে বেশি ভালোবাসে, তো বলতেছিল যে আপু রান্না করো। সেজন্য ভাবলাম যে আমি একটু রান্না করে দিই। আর এই বাসায় বেড়াতে আসার পর তো রান্না বান্না কোনো কিছুই করছি না। আসলে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো এখানে দুই বোন মিলে হচ্ছে গল্প করতেছিলাম আর রান্না করতেছিলাম। এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা, তবে এই ভিডিওটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই। আর এই যে ঢাকায় যাওয়ার পর অনেক অনেক জায়গায় আমরা ঘুরেছি, তারপর অনেক ভিডিও করেছি, কিন্তু অনেক ভিডিও ফোনের গ্যালারিতে পড়ে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো ভাবলাম একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজটা আমি কেটে দিয়েছি। আর সব মশলাগুলো একটু একটু করে দিয়ে এখন হচ্ছে তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে তারপর হচ্ছে কষিয়ে রান্না করব। আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমি মাংসটা কিন্তু কষিয়ে রান্না করি, আবার মাঝে মাঝে মনে যদি হয় তখন হচ্ছে হাতে মেখে রান্না করি। তো ভাবলাম আজকে হাতে মেখেও রান্না করব, আবার কষিয়েও নেব, কারণ আমি পানি ছাড়া মাংসটা অনেকক্ষণ কষিয়েছিলাম। আর এই তো মাখানো হয়ে গেছে। তারপর এদিকে হচ্ছে মাংসটাই যে আমি কষিয়ে নিতেছিলাম, আমি একটুও কিন্তু পানি দিই নাই, যেহেতু গরুর মাংসে পানি ওঠে। আর এই তো ওদের এখানকার মশলা হচ্ছে মরিচের কালারটা তেমন ভালো ছিল না, তো আমার কাছে ভালো লাগে নাই, কারণ আমরা হচ্ছে সব সময় শুকনো মরিচটা হচ্ছে নিজেরা শুকিয়ে তারপর হচ্ছে ভাঙিয়ে রান্না করি। আর এই যে ঢাকা শহরে তো আর সেই ব্যবস্থা নেই, তবে ওরা হচ্ছে কেনা মশলাই খায়, সেটা দিয়ে হচ্ছে আমি রান্না করে নিলাম। হলুদটা যথেষ্ট ভালো ছিল, তবে মরিচের কালারটা তেমন ভালো ছিল না। আর এই তো এই যে মাংসটা কিন্তু আমি প্রায় কষিয়ে নিতেছি, আরও কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে রান্না করব। এদিকে আমার বোন আবার আলু কেটে দিল, কারণ বাচ্চারা মাংসের সঙ্গে আলু খেতে ভালোবাসে, সেজন্য আমি হচ্ছে এখানে আলু মিক্সড করে দিলাম। অনেকে আছে যে রান্না করতে বিরক্ত লাগে বা ভালো লাগে না, কিন্তু আমি যেখানে যাই না কেন আমার রান্না করতে বেশ ভালো লাগে, কেন জানি না ভালো লাগে। তো এই যে সন্ধ্যাবেলায় হচ্ছে এখানে নাস্তা নিয়ে এসেছিলো ডাল পুরি, তার সঙ্গে 3 ধরনের সস ছিল, তো সেটাই হচ্ছে আমি বের করে দিতেছিলাম। আর সবাই মিলে যে কোনো খাবারই খায় না কেন সেটা যেন খাবারের স্বাদটা অনেক হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরে এসেছি। এখন হচ্ছে রাতের বেলা আমার বোন আমাদের জন্য পোলাও, রোস্ট, তারপর গরুর মাংস, সালাদ, ডিম ভোনা অনেক কিছুই রান্না করেছিল, তো সেটাই হচ্ছে এখানে বেড়ে দিল। আর আমরা সবাই মিলে এখানে খেতেও বসে পড়েছি, কারণ আমরা অনেকজন ছিলাম, সেজন্য বিছানার উপরেই বসে বসে খাচ্ছিলাম। আর এই তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।